এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম হ্যালো এভরিওয়ান, রনি টিয়া ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি টিয়া নিয়ে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো আজকে 25 ডিসেম্বর, সবাইকে মেরি মেরি ক্রিসমাস। তো সবার অনেক রকম প্ল্যান আছে আজকের, যে সবাই ঘুরতে যাবে, যাইতে যাবে। আমার কোনো প্ল্যান নেই, প্ল্যান ছিল বাট ক্যান্সেল হয়ে গেছে। তো সেটা বড় কথা নয়। তো বাড়িতে এখন আছি, বাড়িতে আমি কি করছি না করছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম অন ক্যামেরা ইন্ট্রো। আমি কখনও এর আগে অন ক্যামেরা ইন্ট্রো দিইনি। তো কেমন হয়েছে আমাকে জানিও, আর প্লিজ অনেক অনেক ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করে দিও। যে কেকটা এনেছিলাম সেটা ফ্রিজে রেখেছিলাম, তো ওটাই সকালে ফ্রিজ থেকে বের করে রোদে রাখলাম, কারণ ঠান্ডা হয়ে গেছে প্রচণ্ড, খাওয়াও যাবে না, দিয়ে রোদে দিলাম। তারপরে প্যাকেট থেকে খুলে কেকটা আমি সব পিস পিস করে নিলাম। সকালে ব্রাশ করে আমারও কিছু খাওয়া হয়নি, তো ভাবলাম কেকটাও আমার খাওয়া হয়ে যাবে। কেকটা খেতে না খুবই সুন্দর, উইংসের কেক খেতে কিন্তু ভালো লাগে, খুব টেস্টি হয়। তো কেকগুলো আমি ভালো করে পিস পিস করে কেটে নিয়ে আমি বাবার কাছে চলে যাই খেতে খেতে। ছোটবেলায় মনে আছে 25 ডিসেম্বরে না ভ্যানে করে পাড়ায় পাড়ায় কেক বেচতে আসতো, সব ধরনের কেক থাকতো, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, সব ধরনের কেক থাকতো। এখন তো কেক বেচতেও আসে না, সেসব কথা বাদ দাও, পুরোনো দিনের কথা। তো আমি এখন কেক খেতে খেতে বাবার কাছে যাব। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের গেটটা, আর এটা হচ্ছে আমাদের খোলান, আর এটা হচ্ছে কুয়ো। গ্রামের দিকে সবারই খোলান থাকে, মানে ধান সর্ষে কেটে নিয়ে আসে। আর এটা হচ্ছে সর্ষার গাছ, হলুদ হয়ে গেছে সর্ষে ফুলে। আর ওটা হচ্ছে শিব মন্দির, ওখানে আমরা শিব পুজো করি। আর এখানে অনেকে ধান সর্ষা মেরে দেওয়া আছে, তো এখানে আমাদেরও আছে। তো বাবা এখানেই ছিল, তাই আমি আসলাম, বাবা খেতে গেল, তো আমি এখানে বসে বসে পাহারা দিচ্ছি ধান। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের সাইডটা, অনেক গাছ আছে দেখো। এত গাছ দেখে কেউ ভেবো না যে পুরোটাই জঙ্গল, আসলে মানে শরিকের বাড়ি, বুঝতে পারছো, কে পরিষ্কার করবে সেটার ব্যাপার থাকে। আর তাছাড়া গাছ বেশি, এখানে অনেক রকমের গাছ আছে, গাছগুলো অনেক, মানে অনেক অনেক গাছ। তারপর বাড়ি চলে এসে আমি আলু সেদ্ধ বেগুন ভাজিতে ভাত খেয়ে নিলাম। তারপরে আমার ইউটিউবে কিছু কাজ ছিল লেখালেখি ডায়েরিতে, তো সেগুলো লেখালেখি করছিলাম। আর তারপরে না আমি কিছুদিন আগে এই শাড়িটা নিয়েছিলাম মিশো থেকে, ওই কমই বলতামেরই। তো মোটামুটি খারাপ আসেনি, ভালোই এসছে। তো সেটা দেখছিলাম যে কেমন এসছে দিনের আলোতে, সেটাই ভাঁজ করে আমি আলমারিতে ঢুকিয়ে রেখে দিলাম। তো যখন আমি সেলাই করবো তখন আবার বের করে নিয়ে সেলাই করে নেবো। আর এখানে জন্য ঢুকিয়ে রেখে দিলাম। আর এখানে আমার সব শাড়ি না আলগাভাবে ভাঁজ করাই আছে, পরার পর সব শাড়ি আলগাভাবে ভাঁজ করাই আছে। তো তারপর রান্নাঘরে গিয়ে দেখি মা এখানে লাফা শাক কেটে রেখেছে, আর এখানে আলু ফুলকপির তরকারি কষছে। আর আমার না শক্ত শক্ত ফুলকপি খেতে ভালো লাগে, মানে তরকারি হোক ভাজা হোক, তো সেটাই খেতে আসছিলাম আর কি। তারপরে আমি দুপুরে স্নান করে নিলাম। আর স্নান করার পর না আমার ঠান্ডা লাগে, তো গরম কিছু না পরলে খুব ঠান্ডা লাগে, তার জন্য সোয়েটার পরে নিই। আর আমি স্নান করার পর চুল আঁচড়াই না, চুল ভেজায় রেখে দিই, কারণ গোড়া যেহেতু নরম থাকে, চুল আঁচড়ালে চুল উঠে যায়। তো এইভাবে নর্মাল ছেড়ে দিই, শুকনোর পর তো আমি ভালো করে চুলকে আঁচড়ে নিই। আর এখানে দেখতে পাচ্ছ বাবা হচ্ছে শুকনো খড়ি রোদে দিয়েছে, যেহেতু রাত্রিবেলা পিকনিক খাবো আমি আর বাবা মিলে। আর এই জায়গাটা পরিষ্কার করে রেখে দিয়েছি, উনুনও পরিষ্কার করে রেখে দিয়েছি, বানিয়েছি উনুন। আর এটা হচ্ছে বাবার বাগান, দেখিয়েছিলাম আগে শর্টসে একবার, যে বাগান একটা ছোট্ট। আর এখানে একটা লাউয়ের গাছও আছে, কত বড় হয়ে গেছে। এখানে ফলও দেওয়া শুরু করে দিয়েছে, এই দেখো ছোট ছোট ফল দিয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। আর বাবার না আগে থেকে খুব শখ গাছ লাগানো, তো তারপরে রোদে কিছুক্ষণ বসেছিলাম, দিয়ে সন্ধ্যাবেলা আমি টিভি দেখে তারপরে লেগে পড়লাম কাজে, মানে পিকনিকের কাজে। তো পেঁয়াজ রসুন সব কিছু আমি পরিষ্কার করে ছুলে কেটে কাটতে শুরু করে দিয়েছি। পিকনিকটা কিন্তু আমি আর বাবা মিলেই করছি, আর কেউ নেই, দুজনে মিলে পিকনিক করব। আর এদিকে মা ভাতও বসিয়ে দিয়েছে, ভাত ফুটে গেছে। আর এখানে মা হচ্ছে মশলার জন্য মশলা তৈরি করছে। আর মা না মশলা করার সময় একটু তেল দিয়ে দেয়, তাহলে মশলাটা ভালো করে বেরিয়ে আসে। এটা সুদীপাদি রান্নাঘরের টেকনিক দিয়েছিল। আর এখানে আমার রসুন ছেঁড়াছেড়ির পেঁয়াজ কাটাকাটি কিছু কমপ্লিট হয়নি। আগে যখন পিকনিক খেতাম না সবাই মিলে, তখন প্রত্যেকটা কাজ আমরা ভাগাভাগি করে নিতাম, অনেকজন মিলে পিকনিক খেতাম, আমরা রাস্তায় খেতাম, বাড়িতেও খেতাম, এমনকি বক্সও আনা হতো, সবাই নাচানাচি মজাও করতাম, টিফিনেরও ব্যবস্থা থাকতো। এখন না আছে সেই পিকনিক, না আছে কিছু আনন্দ। অনেকের দিদির বিয়ে হয়ে গেছে, অনেকে কাজের সূত্রে ব্যস্ত হয়ে গেছে। তো কথা বলতে বলতে কমপ্লিটও হয়ে গেছে কাজ, বাবা উনুনে ধরিয়ে দিয়েছে, আর আমি রান্না বসিয়ে দিয়েছি। ফার্স্টে আমি তেলের মধ্যে পেঁয়াজ, লবণ, হলুদ আর চিনি, গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিলাম। দিয়ে ওটাকে ভালো করে ভেজে আমি মশলা দিয়ে ভালো করে কষালাম, আর সাথে আমি চিকেন মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি।
দুজনে মিলে পিকনিক কি আর ভালো লাগে তোমরাই বলো। তাছাড়া আমি আর বাবা না এরকম মাঝে মাঝে দুজনে মিলে পিকনিক করি চিকেন দিয়েই। আর চিকেন হোক কিংবা মাটন কষাই হোক, আমার কষা মাংস বা কষা ওই ঝোলটা না ছাড়া, মানে ঝোল তো না, কষা মশলাটা ছাড়া না খেলে না মন ভরে না। তাই জন্য আমি আর বাবা দুজনের জন্যই 2 পিস চিকেন কষা উঠিয়ে নিয়েছিলাম। টেস্টও করলাম, তো বাবাকে বলছিলাম, বাবা বলছিল কি লবণ কম কম হয়েছে। আমি বলছি না ঠিকই আছে, লবণ ঠিকঠাকই আছে, আর কিচ্ছু হবে না, এরকমই লাগবে। এবার আমার রেডি লাল লাল চিকেন কষা। আর একটা কথা না বলা হয়নি, মা না চিকেন খায় না, তো তাই জন্য মা ডিম বসিয়েছে, মা ডিম খাবে। যাই হোক, এটাই হলো আমার আর বাবার দুজনে মিলে 25শে ডিসেম্বরের দিন পিকনিক। আর ব্লগটি ভালো লাগে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।